হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ, হরিবল। জনিতায় আজ 2 নভেম্বর রবিবার 2025। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মের শ্রীচরণে অহেতুকি ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রীচরণ থেকে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে দণ্ডবত প্রণাম এবং অহেতুকি ভক্তি প্রার্থনা করি। গৌরাঙ্গ পরিবারের সমস্ত ভক্তকে আমি দণ্ডবত প্রণাম জানাই এবং সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করছি। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে শ্রীনিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম আজানুলম্বিত ভুজো কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষৈ বিশ্বম্বর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয় করো করুণাবতার নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিত দিব্য রূপম ভুক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভবানুরূপে সদা নরানম ध्येयं सदा परिभवप्नम् अभिष्टतोऽहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरणं प्रणतपालं भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दं वागीशजस्य वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यस्ते हृदयसंवित्तं नृसिंहमहं भजे गङ्गातरङ्गरमणीयजटा कलापं गौरी निरन्तर विभूषित भामभागं नारायण प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भज विश्वनाथं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ओम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गौरी गोष्ठी गति भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন যে গৃহস্থ যারা আমাদের মতো এই গৃহস্থ বৈষ্ণব, আমরা মুখে বলি গৃহস্থ ভক্ত, কিন্তু আমরা তো মুখে বলি, কাজে নয়। আমাদের মুখে বলি আমরা গৃহস্থ ভক্ত, কিন্তু আমরা প্রকৃতপক্ষে ভক্ত পদবাচ্যটাই আমরা হতে এখন অনেক বহু দেরি। কেন? শাস্ত্র অনুযায়ী, ভগবানের ভক্তির কথা অনুযায়ী ভক্ত যে তার যে গুণাবলী, সেই গুণাবলীতে আমরা যদি পরীক্ষা করে দেখি তখন নিজেকে বুঝতে পারবো যে সত্যিই তাই। ভক্ত হওয়াটা অত বলে দিলাম ভক্ত, ও ভক্ত, এ ভক্ত, ও ভক্ত, সব ভক্ত, সবাই ভক্ত, কিন্তু বলছেন না ভক্ত না শক্ত। ভক্ত হওয়াটা খুব দুর্লভ, প্রকৃত ভক্ত। তো গৃহস্থ যারা বৈষ্ণব, তারা নিজের সুখের জন্য যদি যত্ন করে তাহলে গৃহব্রত হয়ে পড়তে হবে। প্রভুপাদ বলছেন আমরা যারা আমাদের মতো আমরা চেষ্টা করছি বৈষ্ণব ধর্মে অবলম্বন নিয়ে আমরা ভক্ত হতে চেষ্টা করছি, তাদের জন্য বলছেন প্রভুপাদ যে তারা যেন গৃহের প্রতি আসক্ত না হয়ে যায়। গৃহের প্রতি যদি আসক্ত হয় তাহলে গৃহব্রত হয়ে যাবে, কৃষ্ণ ভজন হবে না। কৃষ্ণের প্রতি আসক্ত হতে হবে, কৃষ্ণ সেবার জন্য নিখিল প্রয়াস, আতন্তিক চেষ্টা। সামান্য চেষ্টাতে কৃষ্ণকে পাওয়া যাবে না। একটু নাম করলাম, একটু সেবা করলাম, সেটা প্রাথমিক অবস্থায় ঠিক আছে, আস্তে আস্তে হবে, কিন্তু প্রভুপাদ বলছেন আতন্তিক চেষ্টা দরকার, প্রয়াস করতে হবে, তাহলে মঙ্গল হবে।
আর যদি আমরা গৃহে আসক্ত থাকলাম, গৃহের প্রতি স্ত্রী পুত্র পরিজন এই নিয়েই ব্যস্ত, হরিভজনের সময় নেই করার, তাহলে তার সম্ভব নয় আমাদের পক্ষে সেটা। যারা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন, এটা প্রভুপাদ গৃহস্থ বৈষ্ণবদের জন্য কি বলছেন, যারা স্ত্রী পুত্র গৃহ আত্মীয় স্বজন নিয়ে সব রয়েছেন, কৃষ্ণ ভজন করছেন, তারা কি করবেন? তারা করবেন যারা এই যে যারা গৃহ ত্যাগ করেছেন, যারা গৃহ ত্যাগ করে তা সব কিছুকে পরিত্যাগ করে দিয়ে, শুধু গৃহ নয় সব কিছুকে পরিত্যাগ করে ভগবানের জন্য সবসময় সেবায় ব্যস্ত রয়েছেন, সেই তারা যেন এই গৃহস্থ বৈষ্ণব তারা যেন তাদেরকে সাহায্য করবার জন্য শুধু সাহায্য সেবা করবেন, এটা বলছেন। তাহলে আমাদের সেই গৃহস্থ আসক্তিটা, গৃহে আসক্তি, সংসার আসক্তিটা আস্তে আস্তে চলে যাবে, শিথিল হয়ে যাবে। মানে বৈষ্ণব সেবা যেটা বলছেন আর কি, বৈষ্ণব সেবা করতে হবে। আবার যাকে তাকে সেবা করলে তো সেবার ফল আসবে না। আমি বৈষ্ণব নয় তাকে বৈষ্ণব ভেবে সেবা করতে লেগে গেলাম, তাহলে তো হবে না, সেটা হয় না। প্রকৃত বৈষ্ণব যিনি, তার যদি সেবা করি তাহলে আমার অটোমেটিক মঙ্গল আসবে। কিন্তু এটা তো খুব বিরল, বৈষ্ণব প্রকৃত ভক্ত খুব বিরল, খুঁজে পাওয়া যাবে না, রেয়ার। যারা গৃহস্থ, অর্থাৎ গৃহস্থ বৈষ্ণব স্ত্রী পুত্র কন্যার জন্য যেরকম প্রচুর পরিশ্রম করেন যারা আমাদের মতো বদ্ধজীব, তাদেরকে বলছেন তারাও যেন সেই হরিসেবার জন্য যেন প্রচুর চেষ্টা করেন। স্ত্রী পুত্র পরিবারের জন্য প্রচুর পরিশ্রম করে রোজগার করতে হয়, সব কিছু করতে হয়, ঠিক সেরকম হরিসেবার জন্য, ভগবানের সেবার জন্য যেমন সেরকম চেষ্টাটা থাকে, তবেই হরিভজন সম্ভব। নতুবা সহজিয়া হয়ে যাবে, সহজিয়া, এটাও চলবে ওটাও চলবে, সব চলবে, তার মধ্যে কৃষ্ণ একবার বলে দিলেই বাস হয়ে গেল, ভগবানকে লাভ করব না। প্রভুপাদ বলছেন সেটা গুড়ে বালি নাই, বলছেন স্ত্রী পুত্র পরিবার প্রভৃতি ভগৎ ভজন যদি করে তার সঙ্গে সেরকম আমার সম্পর্ক রাখতে হবে। স্ত্রী পুত্র কন্যা সবাই রয়েছে, তারা হরিভজন করে না, তাদের সঙ্গে আমার ব্যবহারটা রাখতে হবে, গৃহেই থাকতে হবে, কিন্তু তাদের সঙ্গে তফাৎ থাকতে হবে অন্তরে, কারণ তারা সেই প্রকৃত ভগবান তাকে তারা চিনতে পারছে না, বুঝতে পারছে না, প্রকৃত ভক্ত বৈষ্ণব কি সেটা তারা জানে না, তারা মায়ার মধ্যে হাবুডুবু খাচ্ছে, তারা ভাবছে এই সংসারটাই, এর ঊর্ধ্বে আর কিছু নাই, চোখে যা দেখছি এগুলো ঠিক আছে, এর বাইরে আর কিছু নাই। তারা প্রকৃতপক্ষে কিন্তু সেই ভগবানকে তারা অনুভব জানতে পারবে না, তাদের সঙ্গে মনেতে তফাৎ থাকতে হবে। আর আমি যখন প্রভু সাজতে চাই, আমি অন্যের ওপর প্রভুত্ব করতে চাই, তখনই মায়ার বশীভূত আমি হয়ে পড়ি। আমার প্রভুত্ব করাটা মেজাজ রয়েছে, সেটা প্রভুত্ব যখন করতে চাই তখন আমরা মায়ার বশীভূত হয়ে পড়ি। বর্তমান এই যে মানব জাতি এর একমাত্র মঙ্গল হচ্ছে, কৃত্য হচ্ছে এই যে সংসার, আমরা বোকামির হাতে পড়েছি, এই যে সংসারটাই তো বোকামির হাতে আমরা পড়ে গেছি, তার থেকে উদ্ধার লাভ করে কৃষ্ণ সংসারে প্রবিষ্ট হওয়া। কৃষ্ণ সংসারের মধ্যে, কৃষ্ণ সংসারটা কি, প্রভুপাদ নিত্যান্ত অনেক কথাই আছে, আস্তে আস্তে শুনতে আমরা সেগুলো জানতে পারবো শ্রবণের মাধ্যমে। শ্রবণ না থাকলে আমরা অন্ধকারের মধ্যে থাকবোই, ভজন হবে না। ওই জন্য শ্রবণ নিত্য করতে হবে আমাদের, যেরমভাবেই হোক সময় বের করতে হবে। নিষ্কপটে শ্রী গুরুপাদ পদ্মাশ্রয় করলে সংসার থেকে উদ্ধার লাভ হয়। সংসার থেকে কখন লাভ হয়? নিষ্কপট যখন আমার ভাব, কপটতা নেই। তো যে গুরু দ্বারা আমরা সংসার থেকে উদ্ধার পাবো, সেই গুরু কি কোনো অভক্ত হতে পারে? অন্নাভিলাষ, কর্মী, ছলনাময়? না। যোগী? না। পরম পুরুষ ভগবানই সর্বতভাবে ভক্তি বিশিষ্ট, না হলে কেউ গুরু হতে পারে না। যে গুরু আমাকে কৃষ্ণ ভজন করাতে পারবে না, কৃষ্ণ ভজন করার শক্তি নেই, সে গুরু কি করে হতে পারে? আমাকে তার শক্তির মাধ্যমে সে আমাকে কৃষ্ণ ভজন করাবেই, কোনো ছেড়ে কথা বলবে না, কৃষ্ণ ভজন করতে আমি বাধ্য, এরকম ক্ষমতা যার রয়েছে সেই হচ্ছে প্রকৃত গুরু। আমার জীবনকে পরিবর্তন করে দেবে, আমার প্রথম থেকে শেষ পর্যন্ত, মৃত্যুকাল পর্যন্ত আমাকে তার, যদি অবশ্য আমি নিষ্কপট হই, আমি যদি গুরুর কথা না শ্রবণ করি তাহলে গুরু আমাকে কী করতে পারে সেটা নয়, কিন্তু যদি আমি শুনি আর গুরু যদি গুরু হয়
তাহলে আমি ভগবত প্রাপ্তি আমার নিশ্চিত, এর মধ্যে কোনো ফাঁক ফোকর থাকবে না। তো গৃহস্থ যারা এবং বৈরাগী যারা, দু প্রকারেরই, সকলকেই গুরুসেবা প্রধান কর্তব্যটা। গুরুসেবা তারা করবেন, ত্যাগী বলে গুরুসেবা করবেন না, গৃহস্থ বলে গুরুসেবা করবে এরকম নয়, সকলেই গুরুসেবা করবার কথা বলছেন। আর সেই গুরুদেবের মুখ থেকে যদি আমরা সেবনমুখ কর্ণের দ্বারা সেবনমুখ শুধু শুনলেই হয় না, সাধুগুরুর কাছে শুনেই গেলাম আমি, এখানে কি বলছেন, সেবনমুখ কর্ণে, সেবার মাধ্যমে সেবার করার মনোভাব, যে আমি কিছু সেবা করব, সে ছোট হোক, সে তুচ্ছ হোক, তবুও সেবা। সেবা কোনো ছোট নয়, ছোট বড় নয়, যে অনেক টাকা দিল সে বড় ভক্ত হয়ে যাবে এরকম নয়। সে 2 টাকা দিল সে ভক্ত হতে পারবে না এরকম নয়। দেখা গেল সে কোটি টাকা দিল সে ভগবানকে পেল না, আবার যে 2 টাকা দিল সে ভগবানকে পেয়ে গেল। এইটা হচ্ছে কথা। মূল বিষয়টা বুঝতে হবে যে সেবন্মুখ কর্ণের দ্বারা যখন আমার অজ্ঞান তিমির অন্ধকার দূর হয়ে যায়, এই যে চোখ আমরা লাভ করেছি, এর দ্বারা তো আমরা জগৎকে কি দেখছি, জগৎকে আমরা তো জগৎ দর্শন, আমার আমার তো সেই নির্মল চক্ষু নাই। আমার চক্ষু বদ্ধ অবস্থা, কাম ক্রোধ লোভের দ্বারা আমি দেখছি, এর মাধ্যমে কৃষ্ণ দর্শন হয় না, সেটা আমার সর্বনাশের কারণ। এই চোখটাকেই তো গুরু আমাকে অপারেশন করে দেবেন, তখন সেই চোখ দ্বারা নির্মল হয়ে যাবে, সেই নির্মল চোখের দ্বারা ভগবত দর্শন হয়। সুতরাং যারা মনের কথা বলে, মনোধর্মী লোকের কথা না শুনে, যারা সবসময় ভগবান সেবার মধ্যে আছেন, তাদের কথা শুনতে হবে। জগতের মানুষ তারা, তাদের আচরণ নেই, তারা একটা কথা বললো সেই কথাতে আমার মনটা খারাপ হয়ে গেল, তাই তো তাহলে আমি তো সেরকম স্তরে নাই, আমার আমার সেরকম ক্ষমতা নেই, ওই জন্য তাদের সঙ্গটা করা নিষেধ। যেখানে সেখানে আমার যাওয়া যাবে না, শোনাও যাবে না, জনজাগতিক মানুষ বিশেষ সম্পর্ক রাখা যায় না, এটাই নিয়ম। অল্প যতটুকু দরকার তার সঙ্গে ততটুকুই সম্পর্ক রাখা আমাদের আবশ্যক। আজকে এই পর্যন্তই। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।